এক বিকেলের দিকে রনি স্কুল থেকে বাড়ি ফিরছিল। আকাশে হালকা মেঘ ভেসে যাচ্ছে আর পাখিরা আনন্দে ডাকছে। হঠাৎ রাস্তার পাশে ছোট্ট ঝোপ থেকে আসে এক অদ্ভুত আওয়াজ। কে ওখানে? বিড়াল নাকি? রনি ঝোপ সরায় আর দেখে এক ছোট্ট ঘোড়া দাঁড়িয়ে আছে। ছোট্ট সাদা রঙের পালক বা মিষ্টি মতো ছোট নড়াচড়া। নাম হলো পক্ষীরাজ। তুমি ঘোড়া? হ্যাঁ, আমি পক্ষীরাজ। আমি একা, আমার পায়ে আঘাত লেগেছে, তাই ঠিক মতো চলতে পারছি না। ভয় পেও না, আমি তোমার বন্ধু হব। সেই দিন থেকেই রনি ও পক্ষীরাজের বন্ধুত্ব শুরু হলো। প্রতিদিন স্কুল শেষে রনি আসত। তারা আনন্দ করত, গল্প করত। রনি পক্ষীরাজের জন্য আপেল কলা এনে দিত। কেউ যদি জানে তোমার কথা, ওরা ধরতে আসবে। তুমি এখানে থাকো, আমি খাবার আনবো। তুমি দারুণ বন্ধু রনি। একদিন আমি তোমাকে পিঠে তুলে উড়াবো। দুজনের হাসির শব্দে বনটা ভরে ওঠে। পাতার ফাঁকে সূর্যের আলো লাচে, যেন বন্ধুত্বের জাদু ছড়িয়ে পড়ে চারদিকে। কিন্তু সুখের দিন আর বেশি দিন থাকল না। একদিন রাজ্যের সৈন্যরা গ্রামে আসে। তারা ঘোষণা দেয়, রাজকুমারের বিশেষ ঘোড়া হারিয়ে গেছে। যে খুঁজে দেবে সে পাবে 100 সোনার মুদ্রা। রনির হৃদয় কেঁপে ওঠে। সে জানে সেই ঘোড়া হল পক্ষীরাজ। আমি ওকে ধরে দেব না। রাতে চাঁদের আলো রনি চুপচাপ পক্ষীরাজকে জাগায়। পক্ষীরাজ, কাল সৈন্যরা আসবে, এখনই পালাতে হবে। কিন্তু আমার পা পুরো ভালো হয়নি। তুমি গেলে আমি একা হয়ে যাব। পক্ষীরাজ চোখ বন্ধ করে ধীরে ধীরে দৌড় শুরু করে। হঠাৎ এক ঝলক আলো। তারা একসাথে উড়ার মতো গতিতে বন পেরিয়ে যাচ্ছে। আকাশের ওপরে তারা দৌড়াচ্ছে, নিচে নদী, পাহাড়, গ্রাম। চাঁদের আলো পড়ে আভা ছড়াচ্ছে। রানী, তুমি আমার জীবন বাঁচালে, কিন্তু এখন আমাকে নিরাপদে ফিরতে হবে। আমি সবসময় তোমার পাশে থাকব। যখনই দৌড়ে রেখা বেরবে, বুঝবে আমি আছি। সেদিনের পর রনি আর পক্ষীরাজকে কেউ দেখেনি। তবে মাঝে মাঝে আকাশে দেখা যায় এক লম্বা দৌড়ের রেখা, যেন বন্ধুত্বের জাদু এখনো বেঁচে আছে।